মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মা। আজকে আমার ভাগ্নির জন্মদিন। সবাই ওর জন্য প্রার্থনা করবেন যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে এবং মানুষের মতো মানুষ হতে পারে। আজকে ওর 5 বছর পূর্ণ হয়ে 6 বছরে পড়েছে, তো সবাই ওর জন্য প্রার্থনা করবেন। আর এদিকে হচ্ছে আমরা যেহেতু খ্রিস্টিয়ান, আমাদের পাস্টর অথবা ফাদার ওনাদের মানে যেটাই বলেন না কেন, ওনারা সবাই মিলে একটু ওর আশীর্বাদ করলো আর কি, প্রার্থনা করলো, গান প্রার্থনা করেছি। এখন সবাই প্রস্তুতি চলছে কেক কাটার জন্য। আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দেয়া হয়েছে, মানে আমার যে মেঝো কাকি উনি হচ্ছে দিছে এই কেকটা। আর এটা চকলেট কেক আর মোমবাতি এগুলা হচ্ছে আমি আমার কাকাতো বোন আমরা কিনে নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে অনেকগুলা বেলুন ফুলাইতে হয়েছে। যতগুলো এখানে বেলুন দেখতে পেয়েছেন সব আমাদের ফুলাইতে হয়েছে। আমি, আমার কাকাতো 2 বোন ছিল, আমরা ফুলাইছি। তারপরে সবাই মিলে ওটাকে ডেকোরেট করে তারপরে হচ্ছে কেক কাটার এখানে এসেছি। আর হচ্ছে এই তো কেক কাটতেছে, আর ওটা হচ্ছে ওর দাদু। আমার মাটার মাথায় চুল নাই, মানে কেটে ফেলছে। তো অনেকেই ভাবতে পারেন যে মাথায় চুল নাই, হয়তো ছেলে, এরকম এরকম কিছুই না। তো কেক কাটার পরেই আসছি খাবারে, কিন্তু আমরা চিন্তা করলাম যে ওনারা যারা দূর থেকে আসছে তারা আগে খেয়ে নিক, তারপরে আমরা খাবো। আমরাও দূর থেকেই গেছি, বাট তারপরেও কেন যেন মনে হয়েছে যে তারা আগে খাক, তারপরে আমরা সবাই মিলে খাবার খাওয়াতে খেতেই তো অবস্থা, মোবাইল ছাড়া খাবে না। তারপরে গেলাম হচ্ছে নইল বলে আমাদের এখানে, এইটা দেখতে ওদের বাসায় অনেক হয়েছে। তারপর খাবার খেতে আসলাম, খাবার খেতে এসে দেখি যে খাইতে বসছে, তারপর আমরা মাঝপথে এসে খাইতে বসছি। তারপর হচ্ছে ভিডিও করা হয় নাই, অনেক কিছু স্কিপ করতে গেছি। যে আমার কাকাতো বোন কিছুই না খেয়ে সব বল প্লেটে ফেলে দিতেছিল, মানে ওর মাথা ব্যথা করছিল এর জন্য। তারপর একটু বের হইলাম ঘুরতে, দেখলাম কি অবস্থা। এটা মূলত যাবার আগে। তারপরে যে পাশে একটা নদী, হ্যাঁ, যাইতেছিল, মানে পানির স্রোত ছিল। এখান থেকে অতটা বোঝা যায় না, কিন্তু অনেকটা স্রোত ছিল, সেটা দেখতেছিলাম বসে বসে। এখন হয়তো বোঝা যায় হালকা হালকা। তো অনেক সুন্দর রোদ, আর এত পরিমাণে গরম ছিল। তারপর আমাদের যাবার সময় আমার কাকাতো বোন ও আবার এই নইল দেখে দাঁড়াই গেল যে দিদি আর 2টা খাই, আমাদের এখানে তো পাওয়া যায় না। তারপরে এখান থেকে 2টা নিলাম। তারপরে এই যে আমার ভাগ্নি ওইটা, আর এটা হচ্ছে আমার কাকাতো বোন, 2 বোন। তারপরে এই তো ওদের বাসা থেকে বের হয়ে গেছি, এখন আমরা চলে যাব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি আমার পাশেই থাকবেন।